ভাই আমরা একটা জিনিস ঠিকই বুঝতে পারছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু জ্যানত্যান সরকার নয়। বুঝতে পেরেছেন? তিনি কথাই না কাজে প্রমাণ করেন। আমি ভিডিওটি করতেছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। আজ থেকে 8-9 মাস আগেও মালয়েশিয়াতে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা বেতন না পাইয়ে তারা কিন্তু এখানে হাহাকার করছে। তারা আমাদের কাছে ভিডিও পাঠাইছে এবং কি তারা নাকি হাই কমিশনেও গেছে। হাই কমিশনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছে অনেকে। আমি অমুক জায়গায় টাকা পাইতেছি না, অমুক কোম্পানিতে টাকা পাইতেছি না, কোম্পানি আমাকে টাকা দিতেছে না। হাই কমিশনের সহযোগিতা তারা নেওয়ার চেষ্টা করছে। হাই কমিশন কিন্তু তাদেরকে ঠিক সেভাবে সহযোগিতা করে নাই আজ থেকে 8-9 মাস আগে। আর এখন যখন আপনার স্বৈরাচারী সরকার চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, যখন ডক্টর ইউনূসের সরকার আসছে, হাই কমিশন নিজে এখন দৌড়ে। কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। মালয়েশিয়াতে এক জায়গায়, সেরাসের এক জায়গায়, সেখানে শ্রমিকেরা দীর্ঘদিন পর্যন্ত তাদের কোম্পানিতে কোনো টাকা পয়সা পাইতেছে না, তারা সেখানে আন্দোলন করতেছে। আর আমাদের বাংলাদেশ হাই কমিশন এই বিষয়টা জানতে পারছে, জানতে পেরে সেখান থেকে কিছু শ্রমিক এনে এখানে তারা সেই শ্রমিকদের সাথে কথা বলছে এবং কি তারা সেখানে চলে গেছে, যাই তাদেরকে বলছে আমাদের বাংলাদেশি শ্রমিকদেরকে কেন এতদিন পর্যন্ত বেতন দিচ্ছেন না। তারা সেখানে একটা বৈঠক বসছে, তারা বলছে যে মানে কোম্পানির পক্ষ থেকে বলছে যে আমরা 2024 সালের ভিতরে সমস্ত বকেয়া বেতন ক্লিয়ার করবো। এবং কি মালয়েশিয়ান যে একটা সংগঠন আছে, হ্যাঁ, জেটিকে, যারা শ্রমিকদেরকে নিয়ে কাজ করে, তাদেরকে নিয়ে পর্যন্ত আমাদের হাই কমিশন গেছে। এখন বুঝতে পারছেন, হাই কমিশন আজ থেকে 8-9 মাস আগে কিন্তু দৌড়ে নাই, এখন কিন্তু ঠিকই হাই কমিশন দৌড়তাছে। কেন দৌড়তাছে? কারণ এটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকার, এটা কথাই নয়, কাজে বিশ্বাসী। হ্যাঁ, তো আমি কেন কথাগুলো বলতেছি মন দিয়ে শুনবেন। আপনারা যেখানে সেখানে টাকা পাইতেছেন না, অনেকে কিন্তু অনেক ফ্যাক্টরিতে টাকা পাইতেছেন না। সবাই একসাথ হইয়া আমাদের বাংলাদেশ হাই কমিশনে এসে নালিশ দিবেন একবার ডকুমেন্ট সহকারে। আমি দীর্ঘদিন পর্যন্ত আমার কোম্পানিতে বেতন পাইতেছি না, তারা ঠিকঠাক মতো আমাদেরকে বেতন দিচ্ছে না। হাই কমিশনকে বলবেন যে আপনারা সেখানে যান, সেখানে গিয়ে আমাদের কোম্পানির সাথে কথা বলেন, কোম্পানি কেন আমাদেরকে টাকা দিচ্ছে না। তখন হাই কমিশন নিজে দৌড়বে। তাদেরকে এখানে রাখা হয়েছে আমাদের কাজ, মানে আমাদের কাজ করার জন্য। আমরা তাদেরকে সার করার জন্য তাদেরকে এখানে রাখা হয়নি মালয়েশিয়াতে। বুঝতে পেরেছেন? এখন তারাই দৌড়বে। আর না দৌড়লে এখন বিভিন্ন ফেসবুক পেজ আছে, মানে যে কোনোভাবে আমরা বাংলাদেশে নালিশ করতে পারবো আমাদের হাই কমিশন আমাদের কথা শুনতেছে না। তাহলে সেখান থেকে অ্যাকশন নেবে, হাই কমিশনের সচিব ইয়ে পর্যন্ত শেষ করে ফেলতে পারবে। হ্যাঁ, এখন হাসিনা সরকার নাই, এখন ভয় পাবার কিছু নাই, এখন হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। হাই কমিশন রাইতে 3টা বাজে উড়ি দৌড় দিতেছে সেখানে, যেখানে মানে শ্রমিকেরা বেতন পাইতেছে না, যাই সেখানে শ্রমিকদেরকে সান্ত্বনা করছে। ফ্যাক্টরিতে গেছে, সে ফ্যাক্টরিতে বসে আলাপ করছে, ফ্যাক্টরির মালিককে বলছে কবে টাকা দিবেন বলেন। 18 তারিখে একটা শুনানি আছে, এটার টাকা সম্পূর্ণভাবে পেয়ে যাবে। তা আপনারা যদি মানে টাকা না পেয়ে থাকেন আপনাদের কোম্পানিতে, আমি বলবো যে 10 জন 20 জন 25 জন মিলে আপনারা আমাদের হাই কমিশনের সাথে যোগাযোগ করেন, হাই কমিশনকে বলেন আমরা টাকা পাইতেছি না, আমাদের টাকা উদ্ধার করে দেন। কিন্তু লিগেল ওয়েতে আপনার কাছে কাগজপত্র, ডকুমেন্ট সবকিছু থাকতে হবে আপনি যে একটা কোম্পানিতে কাজ করতেছেন। হ্যাঁ, আপনার হাই কমিশনকে বলবেন, হাই কমিশন সেটা উদ্ধার করে দেবে। কারণ তাদেরকে এখানে রাখা হয়েছে আমাদের সবকিছু মানে দেখাশোনা করার জন্য, আমরা বিপদে পড়লে দেখার জন্য, কি অবস্থা আছে সেটা দেখার জন্য। এখানে তাদেরকে বসে বসে মুরগির রানের মাংস খাবার লেগে রাখা হয়নি, এটা মনে রাখবেন। ভিডিওটি শেয়ার করবেন, যারা নতুন আছেন তারা যেন জানতে পারেন। আল্লাহ হাফেজ।